আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আমিও ভালো আছি। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে তো 23 রোজা। তো এই যে দেখেন দেশি মুরগি, এটা হচ্ছে নানির পালা দেশি মুরগি। আম্মু গেছিল, নানু দুইটা দিয়ে দিয়েছে, আম্মু একটা আমাকে দিয়েছে। আর এই যে ডিম পাড়া মুরগি, খেতে অনেক ভালো লাগে। তো সেই জন্য এই যে কড়াই বসাই দিছি, এখন তেল দিয়ে এটা রান্না করব। তো এদিক দিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এদিক দিয়ে হলুদ, মরিচ, ধনিয়া, লবণ, জিরা, এলাচি, দারচিনি, ফাঁকি, সব ধরনের মশলা, মাংস যত মশলা আছে সব দিয়ে দিছি। এখন ভালোভাবে কষিয়ে নেব। কষানোর পরে এই তো মুরগির মাংসটা দিয়ে দেব, দেশি মুরগি। তো দেখেন দেশি মুরগি ডিম পাড়া, এটা খেতে অনেক মজা হয়। আর এদিক দিয়ে আমি তো লাল শাকগুলো এখন বসিয়ে দেব। লাল শাক আর করলা ভাজি করব। রিয়া আলবি গিয়েছিল গানের অনুষ্ঠানে, মানে গানের প্রাইভেটে। তো দৌড়ে আসতেছে আরিয়ান, আর দাঁড়ায় নাই, কারণ অনেকক্ষণ হয়ে গেছে। তো আর এদিক দিয়ে তো বাহিরে মনে হয় প্রচণ্ড পরিমাণে বাতাস শুরু হয়েছে। আর কয়েকদিন যাবত তো রৌদ্র নাই বেশি, আকাশটা মেঘলা মেঘলা, মনে হয় যেন বৃষ্টি পড়বে। আরেকটা জিনিস দেখাই, এই দেখেন ঝুম করে আমাদের গাছে 5টা সাজনা ঝুলে আছে, ছোট ছোট, দেখতে পাচ্ছেন? মাশাআল্লাহ। এদিক দিয়ে আরব দেখেন ঘুড়ি বানাইতেছে। ও প্রতিদিন একটা করে ঘুড়ি বানাইবো, কিন্তু ওরাইবো না, আর খালি ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিবে। বিড়ালটা বসে আছে। আরিয়ান কোথায়? আরিয়ান আলবিতা নানুর ঘরে বেড়াইতে যাচ্ছে। 5 দিন যাবত আমার সাথে কথা বলে না, ও নানুর ঘরে থাকে। কষানো হয়ে গেছে, এই তো আমি এখন এই যে মাংসগুলো দিয়ে দিলাম। তো ভালোভাবে কষানো হতে থাকুক, যেহেতু শক্ত মুরগি, দেশি মুরগি, তারপরে বুড়ো একটা মুরগি ডিম পাড়া, এটা সিদ্ধ হতে একটু লেট হবে। তো আস্তে আস্তে হতে থাকুক। তো এদিক দিয়ে মুরগির মাংস হচ্ছে, এই যে দেখেন কালারটা কত সুন্দর, দেশি মুরগির ফ্লেভারটা এত সুন্দর বের হয়েছে। এদিক দিয়ে আরিয়ান এই যে খেলা করতেছে, আর এদিক দিয়ে যে শাকটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি। আমি তো সবসময় তেলের মধ্যে ছেড়ে দিই, আজকে কাটার সময় পাই না, বিরক্ত লাগতেছে। তো সেজন্য সিদ্ধই বসাই দিচ্ছি আগে। আর এদিক দিয়ে তরকারি হচ্ছে, তরকারি হতে থাকুক। তো পেঁয়াজ কাঁচামরিচ হয়ে যাওয়ার পরে এই যে আমি শাকটাকে বাগার দিয়েছি। শাকটা যেন কেমন ফেঁকা শেখা আল্লাহ লাগতেছে জানি না। তো এদিক দিয়ে মাংস কষানোর পরে আলু দিয়ে দিয়েছি। দেশি মুরগিতে আলু না দিলে হবে, আর সব কিছু দিয়ে দিয়েছি। তো এখন কিছুক্ষণ রান্না করলেই নাড়িয়ে দেবো, যেহেতু ঝোল। আর এটা ভালোভাবে ধুয়ে গাছটা দিয়ে দিলাম। তো এই তো দেশি মুরগির তরকারি হয়ে গেছে, ঝোল আলু দিয়ে। এটা খেতে নিশ্চয়ই অনেক মজা লাগবে। আর এদিক দিয়ে প্যানে আমি তেল বসাই দিচ্ছি। এই যে শুধু করলা ভাজি করব। করলা ভাজি খেতে ভালো লাগে, শুধু করলা ভাজি করলেই ভালো লাগবে। তো এই যে করলা ভাজি আমি পেঁয়াজটা সব একসাথে দিয়ে দিয়েছি। করলাটা লবণ দিয়ে আমি মাখিয়ে নিয়েছিলাম, প্রচুর পরিমাণে তিতা। তো পানি চিপড়ে, যে লবণের পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম, চিপড়ে পরে দিচ্ছি। তো শুকনা শুকনা, তো এভাবে ভাজি করে নেব। আরিয়ান বুড়িন দেখাচ্ছে ইফতারি খুলতেছে, সে সবগুলা রোজা ছিল না আরিয়ান। আর বাহিরে তো মেঘলা, বৃষ্টি পড়ছে, দেখছেন টিনের চালে দেখা যাচ্ছে বৃষ্টি পড়ছে। আকাশটা মেঘলা, একটু পরে ইফতারির সময় হয়ে যাবে। কয়টা বাজে দেখি? 3 মিনিট কম, 6টা বাজে। ওই যে আম্মু ব্রাশ করতেছে, ওই যে নানু ডাকতেছে, নানু নানু ডাকছে আরিয়ান। তো আজকে রান্না করছি লাল শাক, শুধু করলা ভাজি, আর এই যে শুটকি রান্না করছি। একটু শুটকিটা আমি দেখাতে পারি নাই।
আর এই যে মুরগির মাংসর তরকারি রান্না করছিলাম, আর রোজা রাখে নাই, তারপর আর রোজা রাখে নাই, খাইছে আর একটু বেড়ে রেখে দিয়েছি, কারণ বাচ্চারা নিয়ে খাইলে পর তরকারিটা লাড়া হলে ভালো লাগে না আমার। ওই যে অল্প কয়টা মুড়ি মাখলাম, আলবির আব্বু বলছিল খাবে, তো ইফতারি আজান দিয়ে দিয়েছে। আর এই যে শশা কাটছি, আর আজকে কোনো শরবত টরবত কিছুই বানাই নাই। এই যে বুরিন্দান ছিল, মুড়ির সাথে মাখাইছি, আর এটা আরিয়ানের জন্য রেখে দিয়েছি। আর এদিক দিয়ে এই যে গাছের পেঁপে, খাও খাও, আরিয়ান বলছে দাও খাই।